জাহির আলামিন, জাহির আলম, আপনি কোন মেডিকেল কলেজের প্রফেসর? ঢাকা মেডিকেল কলেজে আমি ছিলাম, ওখান থেকে পাশ করেছি। আমি বারডেম থেকে প্রফেসর হয়েছি 2007 সালে। এখন আপনি কোথায় কোথায় বসেন? এখন আমি শুধু কমফর্টে বসি। শুধু কমফোর্টে বসেন। আপনি ইএনটি স্পেশালিস্ট। জি। আর অ্যানেস্থেশিয়া আপনার ইয়া কি? আপনার আপনি অ্যানেস্থেশিয়া একটু জোরে বলুন। আমি অ্যানেস্থেশিয়াতে ডিপ্লোমা কমপ্লিট করেছিলাম, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করেছি সোরাটি মেডিকেল থেকে। এখন আমি বারডেমের সিনিয়র মেডিকেল অফিসার আছি অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টে। আচ্ছা, আপনি কোথা থেকে পাশ করেছেন বললেন? ডিপ্লোমা পাস করেছি, মানে পোস্ট গ্রাজুয়েশন যেটা অ্যানেস্থেশিয়া সেটা পাস করেছি সোরাটি মেডিকেল থেকে। আচ্ছা, বুঝতে পারছি। এখন ডক্টর সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন যে হচ্ছে ডিএনএস অপারেশনের জন্য আপনার ফার্স্টে কিন্তু আপনার যেটা ভাইয়া আপনি ছিলেন, এটা কিন্তু আপনার যখন রোগীর খবরটা দিয়েছেন তখন কিন্তু অলরেডি 2 আওয়ার্স পার হয়ে গেছে, তাই না? আপনার নো, কতক্ষণ পরে আপনি? আমার মনে হয় অপারেশন আমি শেষ করেছি কটার সময়, আমি এক্স্যাক্টলি ঘড়ি দেখি নাই, হয়তো 11:30টার দিকে। তারপরে কিছুক্ষণ গেছে, তারপরে এই রুগীকে নিয়ে অন্তত কার্ডিয়াক ম্যাসেজ দেওয়া হয়েছে বা এগুলো রিভাইভ করার চেষ্টা করা হয়েছে আধা ঘন্টা প্লাস। তারপরে যখন আমরা ইসিজি করলাম একটা, দেখলাম তখন স্ট্রেট লাইন চলে আসছে, তখনই আমরা হ্যাঁ, ক্যাপ্টেন করছি। বুঝতে পারছি। খবর দিয়েছেন? না, আমি খবর দিই নাই। হ্যাঁ, এইটুকু করার নাই। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান। আপনি যেহেতু এইটার সার্জারি করেছিলেন, সো ফুল রেসপন্সিবিলিটি তো আপনার, তাই না? এটাতে আপনি কিভাবে ব্যাখ্যা করতেছেন যে আপনি এটার ম্যাল ট্রিটমেন্ট হয়েছে বা আপনার এইভাবে রুগী এই সামান্য অপারেশনে তার মানে সার্ভাইভ না করার কোনো অবকাশ নাই, এটা কি বলেন আপনি? আমার জীবনে এরকম ঘটনা একটা ঘটে না, নাম্বার ওয়ান। এই আর অপারেশন থিয়েটারে অপারেশন শেষ হয়ে গেছে, আমি তো যখন আমার তো এখানে দেখি অপারেশন, তো রোগী অপারেশন অত্যন্ত ভালোভাবে অপারেশন হয়েছে, রোগী আমি কমপ্লিটলি স্যাটিসফাইড, ওনারা স্যাটিসফাইড। তারপরে এই অংশটা আসলে যদিও আমার ফুল রেসপন্সিবিলিটি, কারণ রোগীটা তো আমাকে দেখে আসছে, এটাও রেসপন্সিবিলিটি আমাকে, আমার একটা ভালো অ্যানাস্থেটিস্ট নেওয়া যে কম্পিটেন্ট। তো আমি একটা মানে যে কোনো অ্যানাস্থেটিস্টকে নেওয়া হয় না, ভালো অ্যানাস্থেটিস্টকেই নেওয়া হয়েছে। এখন তারপরে যে ঘটনাগুলো ঘটলো, এটা আসলে আমি তো আপনি এইটার যে কোনো অপারেশনের আগে তো অনেকগুলো আপনার টেস্ট করা হয়। এই টেস্টগুলোর রিপোর্ট ভালো ছিল না? হ্যাঁ, ছিল। তার মানে সে সম্পূর্ণ সুস্থ ছিল, অপারেশন করার জন্য সে উপযোগী ছিল, ফিট ছিল, তাই না? আদারওয়াইজ তো আপনাদের অপারেশন করার কথা না, যদি প্রত্যেকটা রিপোর্ট ভালো না আমরা আসে। কিছু না, কোনো সমস্যা পাই নাই। ঠিক আছে। আর এই যে আপনি এটা তো অপারেশনের, আপনার নরমালি একটা ডিএনএস অপারেশনে কি এতগুলো কার্টিলেজ বের হয়? না না, এটা তো ওনার অনেক ডিএনএস ছিল, অনেক হাড্ডি বাঁকা ছিল, এটা